ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 13ই জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে 2024 কবে পালিত হলো? এটা 12ই জানুয়ারি পালন করা হলো। ভারতে প্রতি বছর 12ই জানুয়ারি পালিত হয় যুব দিবস। শুধুমাত্র উদযাপন করার জন্য নয়, ভারতের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক নেতা এবং দার্শনিক স্বামী বিবেকানন্দ শিক্ষা এবং আদর্শের প্রতি অনুপ্রেরণা এবং প্রতিফলনের দিন হিসেবে এটা পালিত হয়ে আসছে। স্বামী বিবেকানন্দ, তার জন্ম হয়েছিল 12ই জানুয়ারি 1863 কলকাতাতে, এবং তিনি শিকাগোতে 1893 সালে বিশ্ব ধর্মের সংসদে বক্তৃতা দেওয়ার জন্য সবচেয়ে বেশি প্রচারিত। তো 1984 সালে 12ই জানুয়ারি যে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন, তার জন্মদিনকে সম্মান জানাতে এই ন্যাশনাল ইউথ ডেটা পালিত হয়ে আসছে। এবছরের থিম হচ্ছে যুব বিকশিত ভারত। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কে গ্রেটার নয়ডায় ইন্ডাস ফুড 2024-এর উদ্বোধন করলেন? এটা হচ্ছে পীযূষ গোয়েল। একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট কেন্দ্রীয় বাণিজ্য, শিল্প, ভোক্তা বিষয়ক ও খাদ্য, পাবলিক ডিস্ট্রিবিউশন এবং বস্ত্রমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ইন্ডিয়া এক্সপোজিশন মার্ট গ্রেটার নয়ডাতে ইন্ডাস ফুড 2024 এর উদ্বোধন করলেন। ভারতের বৈচিত্র্যময় খাদ্য শিল্পের প্রশংসা করে তিনি এর বৈশ্বিক সম্ভাবনার ওপর জোর দিয়েছেন এবং রন্ধন সম্পর্কীয় আড়াআড়ি প্রযুক্তি বিভিন্ন উদ্ভাবনের ওপর তিনিও জোর দিয়েছেন। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে 27তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করলেন? এটা হচ্ছে মহারাষ্ট্রতে তিনি করেছেন। মহারাষ্ট্রের নাসিকে 12 থেকে 16 জানুয়ারি 2024 পর্যন্ত মর্যাদাপূর্ণ 27তম জাতীয় যুব উৎসবের আয়োজন করেছেন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন এবং উৎসবটি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীর সাথে সম্পর্কিত, যা সারা দেশে তারুণ্যের প্রতিভা এবং দক্ষতা উদযাপিত করে। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, ভারতী পাওয়ার, নিশীথ প্রামাণিক, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, অজিত পাওয়ার সহ বিশিষ্ট ব্যক্তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। মহারাষ্ট্র রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, রাজ্যপাল রমেশ বাইশ, ন্যাশনাল পার্ক চান্দৌলি ন্যাশনাল পার্ক, নেওগাঁও ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, তাডোবা ন্যাশনাল পার্ক আর গুয়ামাল ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কে মোদি এনার্জাইজিং এ গ্রিন ফিউচার শিরোনামের বইটি লঞ্চ করেছেন? এটা হচ্ছে ভূপেন্দ্র যাদব। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রধান তিনি। সম্প্রতি মোদি এনার্জিং এ গ্রিন ফিউচার এই বইটি তিনি লঞ্চ করেছেন। এই বইটি পরিবেশগত সাহিত্য একটি উল্লেখযোগ্য সংযোজন, যা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের সহযোগিতায় পেন্টাগন প্রেস দ্বারা প্রকাশিত হয়েছে। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কোন সংস্থার বিজ্ঞানীরা 2023-কে এ পর্যন্ত রেকর্ড করা উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত করেছে? এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন করেছে। 9 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভে ঘোষণা করেছে যে গত বছরটি রেকর্ড অনুযায়ী সবচেয়ে উষ্ণতম বছর ছিল। 2023-এর গড় তাপমাত্রা আগের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গেছে এবং এটি বিগত 1 লক্ষ বছরের মধ্যে সবথেকে উষ্ণ সময়কাল হিসেবে চিহ্নিত হয়েছে। এটা একটা উদ্বেগ, কারণ এটা গ্লোবাল ওয়ার্মিংকে আলোকপাত করছে। 2023-এর প্রতিটি মাস জলবায়ুর রেকর্ড ভেঙেছে এবং পৃথিবীর ওপর গ্লোবাল ওয়ার্মিংয়ের পরিণতি সম্পর্কে এটা উদ্বেগ বাড়িয়েছে। জুনের পর 2023 থেকে প্রতিটি মাস পূর্ববর্তী বছরগুলি থেকে সবথেকে উষ্ণতম গরমের রেকর্ড করেছে। ইউরোপীয় ইউনিয়ন, এটা হচ্ছে ইউরোপ মহাদেশের একটি অর্থনৈতিক ক্ষতিকারক বিষয়ক গবেষণাকারক দেশ। এর মধ্যে অভিন্ন মুদ্রা, ইউরোপীয় সংসদ ইত্যাদি অনেক বিষয় রয়েছে। এটা হচ্ছে সদস্যর সংখ্যা হচ্ছে 27, দাপ্তরিক ভাষা হচ্ছে 24, প্রধান ভাষা হচ্ছে তার মধ্যে 3টি, সদর দপ্তর ব্রাসেলস এবং প্রতিষ্ঠা হয়েছিল 1993 সাল। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন সংস্থা এনএইচবি প্রমোটেড কোম্পানিতে 10% শেয়ার অধিগ্রহণের অনুমোদন দিয়েছে? এটা হচ্ছে এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। সাম্প্রতিক একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ন্যাশনাল হাউজিং ব্যাংক এনএইচবি দ্বারা প্রচারিত একটি নতুন কোম্পানিতে 10% পর্যন্ত পার্টনারশিপ অর্জনের জন্য তার বোর্ডের অনুমোদন ঘোষণা করেছে। এই বিনিয়োগটি রেসিডেন্সিয়াল মর্টগেজ ব্যাকড সিকিউরিটিজ থেকে লক্ষ্য করে রাখা হয়েছে এবং একটি ধাপে ইকুইটির অবদানের মাধ্যমে এটা করা হবে। এলআইসির চেয়ারপারসন সিদ্ধান্ত মহান্তি,
প্রতিষ্ঠাতা ভারত সরকার। প্রতিষ্ঠা হয়েছিল 1956। সদর দপ্তর মুম্বাই এবং এইটাতে ভারত সরকারের অধিগ্রহণ আছে, পার্সেন্টেজ আছে 96.5%। পরের প্রশ্ন 7 নাম্বার। সম্প্রতি কে প্রতিরক্ষা মন্ত্রকে ডিজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? এটা হচ্ছে সমীর কুমার সিনহা। সাম্প্রতিক যে ব্যুরোক্রেটিক দলবদল হয়েছে বিভিন্ন, তার মধ্যে পরিবর্তনের মধ্যে সিনিয়র IAS অফিসার সমীর কুমার সিনহা প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। আসাম মেঘালয় ক্যাডারের 1994 ব্যাচে তিনি IAS অফিসার, তাকে এই দায়িত্ব দেওয়া হলো। প্রতিরক্ষা মন্ত্রক একটি ব্যক্তিপ্রধান মন্ত্রক। অফিস হোল্ডার রাজনাথ সিং মন্ত্রী। তিনি সদর দপ্তর নয়াদিল্লি। প্রতিষ্ঠা হয়েছিল 1947, ভারত সরকারের অন্তর্গত। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কোন ব্যক্তি ভারতের WTO এর রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন? এটা হচ্ছে সেন্থিল পান্ডিয়ান সি। ভারত সরকার IAS অফিসার সেন্থিল পান্ডিয়ান সিকে জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার রাষ্ট্রদূত হিসেবে, WTO এর রাষ্ট্রদূত হিসেবে তিনি নাম দিয়েছে। এই নিয়োগটি 31শে মার্চ 2024-এ WTO ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রজেন্দ্র নবনীতের মেয়াদ শেষ হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে গ্রহণ করা হবে। সিদ্ধান্তটি মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি ACC দ্বারা অনুমোদিত হয়েছিল এবং উত্তরপ্রদেশের ক্যাডারের 2002 সালের IAS অফিসার পান্ডিয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং দায়িত্ব গ্রহণের থেকে 3 বছরের দায়িত্বে এটা থাকবে। WTO হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। প্রতিষ্ঠা হয়েছিল 1995 আর মহাপরিচালক হচ্ছে নাওজুকি ওকানজো। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি ভারতীয় নৌবাহিনী P-8 বিমান সি ড্রাগন 24 এক্সারসাইজের জন্য কোন দেশে পৌঁছেছে? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় নৌবাহিনী 9 জানুয়ারি 2024-এ মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়ামে P-8 বিমানের আগমনের কথা, প্রশান্ত মহাসাগরের উপস্থিতির কথা চিহ্নিত করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে একটা এক্সারসাইজ আছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, সেখানেও অংশগ্রহণ করতে সেই বিমানটি এই মুহূর্তে চলেছে। এই এক্সারসাইজ সি ড্রাগন এটা হচ্ছে 24, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ভারতের নৌবাহিনীর মধ্যে এটা পরিচালিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার একটি বিস্তীর্ণ অংশ জুড়ে 50টি রাজ্যের একটি দেশ। রাষ্ট্রপতি জো বাইডেন। রাজধানী ওয়াশিংটন DC। মার্কিন মুদ্রা হচ্ছে ডলার। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি FIH ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন কোন সংস্থার সাথে 4 বছরের মিডিয়া রাইটস ডিল সম্পন্ন করেছে? এটা হচ্ছে ভায়াকম 18। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন ভায়াকম 18-এর সাথে একটি গুরুত্বপূর্ণ মিডিয়া রাইটস পার্টনারশিপ করেছে, যা 2023 থেকে 2027 সাল পর্যন্ত মেয়াদে, 4 বছরের মেয়াদে এটা করা হয়েছে। হকি প্রেমীদের কাছে এটি একটি ট্রিট। ভায়াকম 18 চ্যানেল যেগুলো আছে সেখানে আসন্ন FIH হকি অলিম্পিক কোয়ালিফায়ার, 026 FIH হকি বিশ্বকাপ উদ্বোধনী, FIH 5S বিশ্বকাপ, হকি প্রো লিগ, পিনাকল ইভেন্ট, সমস্ত রোমাঞ্চকর ইভেন্টগুলো প্রস্তুত হবে। এই ভায়াকম 18 এটা হচ্ছে একটা টিভি সংস্থা। CEO হচ্ছে জ্যোতি S দেশপান্ডে। অভিভাবক হচ্ছে TV18। প্রতিষ্ঠা ছিল 2007। সদর দপ্তর মুম্বাই। আর FIH ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন সদর দপ্তর লুসান, সুইজারল্যান্ড। প্রতিষ্ঠা হয়েছিল 7 জানুয়ারি 1924। CEO হচ্ছে থিয়েরি ওয়েল। প্রতিষ্ঠাতা হচ্ছে পল লেউটি। এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।